দর্শক, দক্ষিণ পশ্চিম সীমান্তের পুশ ইনের সবশেষ পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। সালমা, আপনি জানেন আজকে ভোর রাতে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইনের চেষ্টা করে। সেটা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর সীমান্ত, অর্থাৎ দর্শনা জয়নগর সীমান্তর ৭৭ নাম্বার পিলারের পাশ দিয়ে। তো এই মুহূর্তে কিন্তু বিশ্বকাপ খেলা চলছিল ভোর রাত্রে। ওই খেলা চলার মুহূর্তে কিন্তু যখন পুশ ইন করে ইতিমধ্যে ওই মুহূর্তে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে জয়নগরের ভিতরে প্রবেশ করে। এই মুহূর্তে বিজিবি খবর পেয়ে কিন্তু তাদেরকে আটক করে ইতিমধ্যেই কিন্তু ভারতের ভূখণ্ডে ফেরত দিয়েছে এবং বিএসএফ কিন্তু তাদের হেফাজতে নিয়েছে বলে আমাদেরকে বিজিবি সূত্রে নিশ্চিত করেছে। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু বিজিবিতে চুয়াডাঙ্গা দুইটা সীমান্তে দুইটা বিজিবির হচ্ছে ইয়েতে অন্তর্গত, একটা চুয়াডাঙ্গা ৬ বিজিবি আর একটা চুয়াডাঙ্গা ৫৮ বিজিবি। তো গত ভোর রাত্রে যে হচ্ছে পুশিনের চেষ্টা করা হয় দর্শনা জয়নগর সীমান্ত, এটাও কিন্তু ৬ বিজিবির অন্তর্গত। তো দুইটা বিজিবি কিন্তু কঠোর অবস্থানে আছে, কারণ ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলা দিয়েই পুশিনের চেষ্টা করা হলেও আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা রীতিমতো বলা যেতে পারে যে একেবারেই অনাকাঙ্ক্ষিত মতোই মনে করছে স্থানীয়রা একই সাথে বিজিবি সদস্যরা। কারণ হচ্ছে ইতিপূর্বে যেহেতু ঘটেনি, তো সেক্ষেত্রে গতকালকের ঘটনাটা অনাকাঙ্ক্ষিতই দেখছে। তবে আমি একটু জানিয়ে রাখি, তো ওই গতকালকে সন্ধ্যায় কিন্তু বিএসএফ কিন্তু এই চুয়াডাঙ্গার এই জয়নগর সীমান্তের এলাকা থেকে কিন্তু একজনকে বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। তারপরে কিন্তু আজকে ভোর রাত্রে আর কি, রাত পার হওয়ার পর্বে ভোর রাত্রে কিন্তু ১১ জন নারী ও পুরুষকে পুষিনের চেষ্টা করে। এর ভিতরে কিন্তু ৮ জন ছিল পুরুষ এবং ৩ জন ছিল নারী। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ সংবাদ। সালমা।